ন্যাশনাল অ্যাওয়ার্ড বা কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজ করি না, আমরা কাজ করি ভালোবাসা থেকে। জাতীয় পর্যায়ে সম্মাননা কে না চায়? তবে হ্যাঁ, জীবদ্দশায় যদি একটা পাওয়া যায় তাহলে তো সেটা ভালো লাগার হবে। হ্যাঁ, আমিও যখন ফার্স্ট টাইম সিনেমা দেখেছি এবং সিনেমাটা শেষ হলো তখন দেখলাম যে এন্ড স্ক্রোলে কাস্টের মধ্যে বিশাখা আমার সেই চরিত্র ডিফাইন করে আমার নাম দিয়েছিল। মানে আমার এন্ড স্ক্রোলে মোট কথা আমার নাম মাসুমা রহমান নাবিলা আগে গিয়েছে কাস্টে। তো ব্যাপারটা আমার জন্য ভীষণ ভালো লাগার ছিল এবং অনেক সম্মানেরও ছিল। তো অফকোর্স আমি খুবই কৃতজ্ঞ আমার টিমের কাছে যে তারা সেটা মনে করেছে, এবং যেহেতু নাম ভূমিকায়, ফিল্মের নাম ভূমিকায় আমি রয়েছে, হয়তো সেটাই মানানসই ছিল। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি যে যখনই কোনো আমাদের নিউজ যেখানেই গেছে, প্রিন্টে হোক বা মিডিয়াতেই হোক, আমি দেখেছি যে আমাদের একটা চল আছে সবসময় ছেলেদের নাম আগে নেওয়া, মানে নায়কের নাম বলেন বা ছেলে আর্টিস্টের নাম আগে নেয়, তারপর হচ্ছে ফিমেল আর্টিস্টের নাম পরে নেয়। এটা আসলে একটা অভ্যেস। তো আমার কাছে, আমি তখন খেয়াল করলাম যে সিনেমায় এন্ড স্ক্রোলে আমার নাম আগে, কিন্তু যখনই বনলতা সেন কারা কারা করেছে দেখা যাচ্ছে যে ছেলেদের দুজনের নাম আসার পর আমার নাম নিচ্ছে। আই কুড আন্ডারস্ট্যান্ড যে ইটস জাস্ট আ হ্যাবিট। আমাদের আসলে সেই অভ্যেসটা কালক্রমে মানে অনেক দিন ধরে হয়ে এসছে। কিন্তু আমার মনে হয় আমাদের একটু নজর দেওয়া উচিত যে কোন সিনেমা, কি সিনেমায় আসলে কার নাম আগে রাখছে, সেই হিসেবে আমরা যদি নিউজটা একটু সেভাবে করি তাহলে ভালো লাগার হবে। নারী প্রধান সিনেমা কি? হ্যাঁ, একে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই নারী প্রধান আপনি এভাবে বলতে পারেন যে এখানে আসলে একজন নারী বলি, বনলতা সেন আসলে তো প্রত্যেক নারীর আমি বলবো প্রতিনিধিত্ব করছে এই সিনেমায়, যেখানে আসলে নারীকে আমরা মানে কালের বিবর্তনেও আমরা সবসময় একইভাবেই দেখে আসছি নারীকে। সেটাকে আসলে বনলতা সেন রূপে আমি বিশাখা হয়ে আসি, কিংবা সেই রাজশাহী কারাগারে যে বন্দী ছিল যার নাম বনলতা সেন ছিল, যে বিপ্লবী নারী, তার কথা বলি, প্রত্যেক ভাবে কিন্তু ঘুরে ঘুরে আমি ওই প্রশ্নটাই ছুড়ে দিচ্ছিলাম যে নারীকে কেন এভাবে ডিফাইন করা হয় সবসময়, বনলতা সেনকে কেন এভাবে ডিফাইন করা হয়েছে বা মানুষ ভেবেছেন। এই প্রশ্ন করার জায়গা থেকে আপনি নারী প্রধান ফিল্ম বলতে পারেন এটাকে। বাট এখানে আসলে আপনি যতজনকে দেখেছেন সবার গুরুত্বই অনেক অনেক আমি বলবো যে মানে সবাইকে খুব গুরুত্ব সহকারে প্রেজেন্ট করা হয়েছে। চ্যালেঞ্জ ফেস, আই ডোন্ট নো, আমি আসলে কোনো কিছু খুব বেশি চ্যালেঞ্জ হিসেবে নেই না। আমি শুধু বলবো যে এই সিনেমাটা সবসময় আমি আগেও বলেছি আমার ক্যারিয়ারের একটা মাইল ফলক হয়ে থাকবে। বনলতা সেন নিয়ে এরপরে আবার কবে কখনো কোনো কাজ হবে কিনা আমি জানি না। যারা আমাদের ফিল্ম দেখতে আসে সেই অডিয়েন্সদের কাছ থেকে এই একটা রিভিউ আমাকে খুব বেশি আবেগ আপ্লুত করে, যখন তারা বলে যে এরপর থেকে বনলতা সেন কবিতা পড়লে আপনার ছবিটা আমাদের মাথায় আসবে। কারণ এর আগে তো এক একজনের কাছে এক এক রকম ছবি আসতো, হয়তো এটা একটা পাওয়া, এটা একটা অনেক বড় পাওয়া। আমার মনে হয় যে এখন তো অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, সেক্ষেত্রে শুধু আমার ভাগ্য কেন, আমাদের এখন ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করছে প্রত্যেকেরই ভাগ্য ভালো, প্রত্যেকেরই ঝুলিতে অনেক অনেক ভালো ভালো সিনেমা জমা হচ্ছে, আমার ঝুলিতেও হয়েছে। এবং প্রত্যেকেরই যার যার জায়গা থেকে খুশি থাকা উচিত। আমিও অনেক খুশি। আই থিঙ্ক মাত্র 3টে সিনেমা, সামনে আরো সিনেমা করার ইচ্ছা রাখি, বাট এই 3টা সিনেমাও আমার কাছে মনে হয় মানুষ আমাকে মনে রাখবার জন্য আমার মনে হয় যথেষ্ট। আই এম ভেরি হ্যাপি। সেটা সময় বলে দেবে। আসলে প্রথমত আমরা যখন কাজ করি আমরা আসলে ন্যাশনাল অ্যাওয়ার্ড বা কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে কাজ করি না, আমরা কাজ করি ভালোবাসা থেকে, গল্পের চরিত্রের অংশ হওয়ার তাগিদ থেকে। হ্যাঁ, যখন সিনেমা অনেক মানুষ প্রশংসা করে তখন তো একটা সুপ্ত বাসনা হয়, এবং আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা বলছেন, একটা জাতীয় পর্যায়ে সম্মাননা কে না চায়? তো সেটা হলে খুব ভালো, না হলেও আমার কোনো মানে সেটা নিয়ে কি বলবো কষ্ট থাকবে না। তবে হ্যাঁ, জীবদ্দশায় যদি একটা পাওয়া যায় তাহলে তো সেটা ভালো লাগার হবে। এই সিনেমা যদি এনে দিতে পারে তাহলে সেটা অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগে। সেটা অনেক আগের কথা, ঠিক মনে নেই। হ্যাঁ, আমার 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 ফিল্ম থেকে মনে 7-8 জন পেয়েছিল। আমার পেলে হয়তো ভালো লাগতো, হয়তো একটু হয়েছিল না মানে অস্বাভাবিক না, মন খারাপ নাও হয়েছিল, হয়তো অনেক আগে, আমার ঠিক মনে নেই, হতে পারে। অপেক্ষা করি, ধামাকা বলার মতো এখনো তো পরিস্থিতি পাইনি, যখন হবে সবাই জানতে পারবে। না ভাই, আমি না আক্ষেপ করি না, সত্যি কথা। আমার হয়তো ওই বয়সটাও হয়তো একটা পার হয়ে গেছে, যখন আরো ইয়াং ছিলাম তখন ছিল একটুতেই ফ্রাস্ট্রেট হয়ে যেতাম, একটুতেই মন খারাপ হতো, বা এখন হয় না। এখন সত্যি মনে হয় যে বরং আমি আসলে নিজেকে ওভাবেই দেখতে পছন্দ করি, যে আমি যে কটি কাজ করেছি। ধরেন আপনার আক্ষেপ কখন হয় যে ইস ওই কাজটা যদি আমি করতে পারতাম। আমি মাত্র বললাম যে যার ভাগ্যে যে কাজ জুটছে সেটা তার ভাগ্যে, এবং সেটা নিয়ে সবাই লাকি এবং সবাই খুশি, সবারই খুশি হওয়া উচিত। আমার কাজ দেখেও তো নিশ্চয়ই অন্য কারো আক্ষেপ হয়, তাই না? যে ইস ওই কাজটা যদি আমি করতে পারতাম। সো এত আক্ষেপ করে কি হবে, যা হচ্ছে ভালো হচ্ছে, সে
সুখে থাকি, সুখে থাকাটা সবচেয়ে বড় বিষয়, খুশি থাকাটা সবচেয়ে বড় বিষয়। এটা কিন্তু খুব কঠিন কিছু না, খুশি থাকাটা, এটা আপনার ভেতরে। তো আমি যদি ভেতরে লালন করতে চাই, আমার যা আছে আমি তাতে সুখী, আমি খুশি, আমি তাতে খুশি থাকতে বাধ্য এবং আমি খুশি।